সুখদেব মুনিকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে এই মায়ার সংসারে পাপ পুণ্য ক্ষয় হয়, মানে পাপ অর্জন করে এবং পুণ্য ক্ষয় হতে থাকে, কিভাবেই বা এই ব্রহ্মসাপ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, কিভাবে সত্যের পথে হাঁটা যায়, কিভাবে বা এই ধন মনকে মানে হরি পদে মনসংযোগ করা যায় বা করা হয়, তাহা একটু বিস্তারিয়া বিবারিয়া বলো। সেই কথা উদ্দেশ্যে গুরুদেব সুখদেব মুনি ভক্ত রাজনকে এই কথাগুলো বলছেন। বলছে আমার নারায়ণের নাভিবদ্ধ থেকে এই ব্রহ্মার সৃষ্টি, মানে আমাদের যে বিধাতা যিনি, তার সৃষ্টি হয়। কোথায় গেল? জনম কমল আসনে বিধি সমাসীন রণ, এবং সেই থেকে তিনি এই নাভিবদ্ধ থেকে এক কমল সৃষ্টি, তার মধ্যে থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়। এক কথা ওই সেই নাভিপদ্মের উপরেই ব্রহ্মা সর্বত্র বর্তমান, মানে সাহিত্য আছেন, মানে কি বলবো, বসে আছেন। বিধাতা ভাবেন হৃদে যে সিজিল মোড়ে, কি কাজ করিব আমি না বুঝি অন্তরে। তখন বিধাতা মনে মনে ভাবলো, আমাকে প্রভু তো সৃষ্টি করলো, কিন্তু সৃষ্টি যে আমার এখন কি কর্ম এই সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নাই। আমি এখন কি করব, আমার কি করণীয়। এইভাবে এতভাবে চতুর্মুখ হয়েন আকুল পাথারি কিছু না দেখেন কুল। এইভাবে তিনি নিরন্তর ভেবে যাচ্ছেন, কি করব আমি, আমার কি করণীয়। হ্যাঁ, প্রভু তো আমাকে সৃজন করলেন, এবং এক ব্যক্তি জীবকে সৃজন করলে জীবের তো কোনো কর্ম আছে। হ্যাঁ, আমি এখন কি করব, এই ভেবে তিনি নিরন্তর আকুল হচ্ছেন। তাহার অন্তর বুঝি প্রভু নিরঞ্জন, দৈববাণীর ছলে বাক্যে কহেন তখন প্রভু কি করলেন, এক দৈববাণী দিয়ে বললেন, তপ 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 তপ, এই বাক্য মাত্র শুনি স্তম্ভিল হইয়া রহে দেবপদ্মজনী। তপ 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 অর্থাৎ ধ্যান করো। হ্যাঁ, অর্থাৎ ধ্যান করো। তুমি কি করবে এতক্ষণ ভাবছিলে, ধ্যান করো। মনে ভাবে কে কহিল এই বাক্য মোরে, এত ভাবি চারিবিতে নয়নে নেহারে। তিনি মনে মনে ভাবলেন, এই তপ তপ, এই বাক্য আকাশবাণী হলে, এই বাক্য আমাকে কে কইলেন। চতুর্দিকে দেখেন, কোথাও তো কেউ নেই। তিনি তো নাভিপথে অনেক ওপরে আছেন, ওপর থেকে তো নিচে আমাকে দেখে না কেউ, আশেপাশে চতুর্দিকে এইভাবে দেখে, কিন্তু কোথাও তিনি কাউকে দর্শন আসছে না যে কে এই বাণী বললেন, ব্যক্ত করলেন। কিছুমাত্র কোনো দিকে হেরিতে না পায়, চঞ্চল হইয়া বিধি চারিদিকে চায়। মানে তোর চতুর্দিকে কাউকে দেখতে না পেয়ে তার মন তখন চঞ্চল হয়েছে, যে আমি কি বাবা, এই বাক্য কে বলিল। কিছু না দেখিয়া ব্রহ্মা করেন চিন্তন, মম প্রতি অনুমতি তপস্যার কারণ। বলছে আমার প্রতি এই তপস্যার যাতে আমি করি, এই কারণে আমার এই আকাশবাণী হইল। এতভাবে তপেরত হন পদ্মাকর, তপেতে জপেন ক্রমে সহস্র বৎসর। এই তখন তিনি গিয়ে বললেন, এই তার জপ তপ আরম্ভ করলেন, এবং সহস্র বৎসর ধরে ওইভাবে চক্ষু মুদিত করে কি করলেন, তার ধ্যান করতে শুরু করলেন। বিধানে ইন্দ্রিয় জয় করি এক মনে, করিলা কঠোর তপ বিহিত নিয়মে। তাহলে কি করলেন, তারই 10 ইন্দ্রিয়কে, এক কথায় একাদশ ইন্দ্রিয়কে তিনি জয় করে নিলেন এই কঠোর তপ করে। তপে তুষ্ট হয়ে পড়ে প্রভু নিরঞ্জন, দেখেন বৈকুণ্ঠ ধাম বিধিরে। তখন প্রভু নিরঞ্জন, মানে যিনি তাকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন যিনি, সেই তার আবির্ভাব হলো সেই নিরঞ্জন প্রভু নারায়ণ। কি করলেন, তিনি তখন তাকে দর্শন দিলেন। মায়া নাই মোহ নাই, যথারাগ নাই, রজতম নাহি নাই দেশ যেই ঠাই। তার কি বলে, তমগুণ রজগুণ কি করে, এই বিভিন্ন আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করে, সর্বদা ব্যতিব্যস্ত করে তোলে, সর্বদা আকাঙ্ক্ষিত করে তোলে, মানে মানে কি বলবো, কন্ট্রোলের বাইরে করে নেয় সর্বদা। এই তখন কি করলেন, তিনি শতগানের রজগণকে সর্বাগ্যে কন্ট্রোল করলেন, যে এই দুটি গুণ জীবকে সর্বাগ্যে
মানে পতনের পথে নিয়ে আসে। এই পতনের হাত থেকে রক্ষা করবার জন্য এই দুটিকে, এই শতগুণের রজগুণকে, এই দুটো গুণ, রজগুণ এবং তমগুণকে, দুটি গুণকে কী করলেন, তিনি জয় করলেন। জরা নাই মৃত্যু ক্লেশ, নাই নাই কখনো যেখানে, সদা পূর্ণানন্দ রহে সেই সুখ থাবে। বলছে উনি যেখানে আছেন, ব্রহ্মা যেখানে, সেখানে জরা নাই, ব্যাধি নাই, সুখ নাই, দুঃখ নাই, মানে দুঃখ নাই, ব্যাধি নাই, সর্বদা যেন নিরানন্দে, মানে সর্বদাই আনন্দ, পূর্ণানন্দ রহে সর্বদা। কিছুমাত্র অন্ধকার নাহিক যথায়, সদাই আলোকিত পুরো চন্দ্রকৃত শোভায়। মানে স্বয়ং বলতে গেলে সেখানে কোনো অন্ধকার নাই, সর্বদাই যেন আলোয় আলোকিত, চন্দ্রের শোভা সর্বদাই বর্তমান সেখানে। বিষ্ণু পারিষদ যত আছে চারিধারে, বিষ্ণু সম রূপগুণ সবার শরীরে। বলছে বিষ্ণুর পারিষদগণরা, মানে এক কথা বিষ্ণু ভক্তরা চতুর্দিকে আছেন, এবং তাদের এক একজনাকে বিষ্ণুর মতোই কি, মানে তাদের দেহে, মানে কি বলবো, মানে জ্যোতিকিরণ বিচ্ছুরিত হতে থাকে তাদের দেহে, মানে তারাও অনেকখানি বিষ্ণুর মতোই, বিষ্ণুর পারিষদ বিষ্ণুর মতোই দর্শনীয়। হ্যাঁ, বিষ্ণুর আবার রূপগুণ সবার শরীরে, মানে সবার শরীরে বিষ্ণুর মতোই সেই রূপ এবং গুণসম্পন্ন। কমল লোচন সব শ্যামল বরণ, চতুর্ভুজ দিব্যকান্তি সুতীপ বসন। তাদের মানে চক্ষুগুলো যেন মানে পদ্মের আকৃতি, মানে পদ্মের পাপড়ির মতো টানা টানা। কমল লোচন সব শ্যামল বরণ, চতুর্ভুজ দিব্যকান্তি সুদীপ্ত বসন। মণির পাদক শোভে সবাকার গলে, অগ্নিসম দীপ্তি দিবা দিব্য কলে বরে। তাদের মানে মানে সারা দেহে যেন মণিমাণিক্যে ভরা, মানে এইরকমভাবে ঝলকাতে থাকে যেন তাদের দেহ। হ্যাঁ, অগ্নিসম দীপ্তি কিংবা দিব্য কলে বর। তাদের যেমন লম্বা, হ্যাঁ, চওড়া, মানে মানে আগুনের দীপ্তি, যেমন আগুন যেমন সর্বদা উজ্জ্বল থাকে, তাদের দেহই যেমন তেমনই উজ্জ্বলতম। গলেতে লম্বিত মালা অতি মনোহর, শ্রুতি যুগে শোভে কিবা কুণ্ডল যুগল। তাদের গলাতে লম্বা মালা যেন মানে মানে হাঁটুর নিচে যেন ঠিক এইরকমভাবে মালা দুলছে, লম্বিত গলায় লম্বিত মালা গলায় দুলছে, মানে দেখতে যেন অতি মনোহর এরম লাগছে, অতি শোভায় মনোহর লাগছে। সারি সারি শোভা পায় সুবর্ণ বিমান, লাবণ্যে উজ্জ্বল মরি সবার বয়ান। মানে সবার কথার মুখে যেমন লাবণ্য, তাদের বাক্য তো যেন লাবণ্য মধু মিশ্রিত যেন। হ্যাঁ, সুন্দর সুকণ্ঠ তাদের। জলদেব কোলে কোলে যথা সৌদমিনী প্রভা, বৈকুণ্ঠ ধামের শোভা তথা মনোলোভা। মানে তাদের দর্শন যেন ঠিক বৈকুণ্ঠ ধামে যারা থাকে যেমন দর্শন শোভা, মানে শোভাযুক্ত, তাদের দর্শন ঠিক তদ্রূপ। চারিদিকে নেত্রপাত্র করে পদ্মাসন, চারিদিকে নেত্রপাত করে পদ্মাসন, মূর্তিমতী লক্ষ্মী যেন হয় দর্শন। মানে চতুর্দিকে তিনি কী করলেন, একে একে চতুর্দিকে দর্শন করলেন, এবং দর্শন করে মনে হয় যেন চতুর্দিকে কি মূর্তিমতী লক্ষ্মী